হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে ইউনিভার্স। আজকে 969-এর এনার্জি রয়েছে ফ্রেন্ড, সাবধানে থাকবে। আর লোকজন যেখানে বেশি থাকবে, জমায়েত যেখানে খুব বেশি নেগেটিভিটি রয়েছে, রিস্ক রয়েছে, এই সব থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। আজকে 969-এর এনার্জি তোমাদের ম্যানিফেস্টও করতে পারো তোমরা। আজকে পজিটিভ এনার্জি রয়েছে। আমি দেখব আজ সকালে কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ড, 2 অফ কাপস, ইউনিয়ন। ফার্স্ট এসেছে ইউনিয়নের কার্ড ফ্রেন্ড। 969ও যথেষ্ট পজিটিভ এনার্জি। ব্যালেন্স সোল এবং মাইন্ড দুটোই কিন্তু ব্যালেন্সে। এখানে কিন্তু মস্তিষ্ক নয়। আজকের দিনে তোমরা যে এনার্জি ফিল করবে সব তোমার অন্তরাত্মার কথা, তোমার হৃদয়ের কথা, মস্তিষ্কের কথা নয়। ওভার থিঙ্কিং তোমাদের কম করাতে পারে, তবে তোমরা লজিক্যাল মাইন্ড কিন্তু ইউজ করবে কোনো জায়গাতে। তোমার কেন লাভ ফিল হচ্ছে, তোমার কেন এই মানুষটির প্রতি ভালো লাগা, এ বিষয় নিয়ে তোমাদের কিন্তু একটা যুক্তি তর্ক, যে বিষয় নিজেদের মধ্যে, নিজের মাইন্ডে, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যক্তি কিন্তু একদম পুরোপুরিভাবে কনফার্ম যে এই সম্পর্কে ইউনিয়ন হোক। আর একদম পজিটিভ রয়েছে, একটা রোমান্টিক মাইন্ডে রয়েছে এই ব্যক্তি আজ সকালে, এবং একদম ভাবনা চিন্তা করেছে। 9 অফ পেন্টাকেল এসেছে, 9-এর এনার্জি এসেছে ফ্রেন্ড। তো এই ব্যক্তি ভেবেই যাচ্ছে যে কিভাবে, যেটা আমি একটু আগেই তোমাকে আমি বললাম ফ্রেন্ড, যে আজকে 969-এর এনার্জিতে তুমি তোমার হৃদয় এবং সোলের কথা শুনতে পাবে। এই ব্যক্তির সেটাই করে যাচ্ছে, নিজের একা রেখেছে এবং তার নিজের সোলের কথা, তার অন্তরাত্মা কী বলছে সেটাই ব্যক্তি শুনতে পাচ্ছে। তার আদার্স যে সকল বিষয়গুলো ছিল সেগুলোর থেকে এই ব্যক্তি নিজেকে ডিটাচ করছে। ওভার থিঙ্কিং, যে সকল অপ্রয়োজনীয় বিষয়গুলো, এই ব্যক্তি সেগুলোকে এন্ড করছে এবং তার নিজের যে অন্তরাত্মা কি চায় সেটাই ব্যক্তি শুনতে পাচ্ছে বলেই তো তার আরও বেশি সংশয় বা আরও বেশি ভয় কাজ করে যাচ্ছে। ভয়টা এটাই যে হয়তো তোমাকে যদি সে বলে এসে যে তুমি এতদিন তার সঙ্গে যা করেছ সে ইগনোর করে গিয়েছিল, কারণ সে বুঝতে পারেনি তোমাকে সে ভালোবেসেছিল কি না, তার ইমোশন নেই। তুমি হাজার প্রশ্ন করবে, যদি তোমার ছিল না তো এটা কেন করবে, আমার লাইফ কেন বরবাদ করলে, হাজার প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। এই জিনিসটা তাকে ভাবাচ্ছে যে তোমাকে যদি এখন বলা হয় এত কিছুর পর যে সে তোমাকে ভালোবাসে, তুমি বিশ্বাস করবে না, উল্টে ফাইট করবে। সেই জন্যে এই বিষয়টাও তার ওভার থিঙ্কিং হচ্ছে। এই ব্যক্তি তোমাকে প্রায় তুমি দেখতে পাবে নজর রাখার চেষ্টা, তোমরা আশপাশে যদি থাকো, এই ব্যক্তি খেয়াল করে যে তুমি কি করো না করো। এই ব্যক্তি কিন্তু প্রায় তোমাকে কিন্তু দেখে, দূর থেকে অন্তত এই ব্যক্তির নজর তোমার উপর রয়েছে এবং মানাতে চাইছে, একদম মানাতে চাইছে। তুমি সামনে এগিয়ে গিয়েছো আর এই ব্যক্তি কিন্তু পেছন থেকে ফলো করছে তোমাকে, বা তোমার যে সিচুয়েশানকে বোঝার চেষ্টা করছে। এই ব্যক্তি এসে তোমাকে ইমপ্রেস করাতে চায়, সে জানে যে তুমি কিসে খুশি হও, কিসে আনন্দিত হও, এই বিষয়টা কিন্তু সে জানে, কিন্তু ভয়ে আসতে পারছে না। ওভার থিঙ্কিং হচ্ছে, তার নিজের যে ইমোশান এই ব্যক্তি কিন্তু রয়েছে ফ্রেন্ড, ইমোশানকে ব্যক্তি বুঝতে পারছে বা শুনতে পাচ্ছে, তার ইনার ভয়েস কী বলছে। আর এই ব্যক্তি কিন্তু ভয়ে তোমার সামনে আসছে না। তুমি যেভাবে অন্যমনস্ক রয়েছো, তোমার লাইফ নিয়ে বিজি, তোমার মতো করে বাঁচার চেষ্টা করছো, এই ব্যক্তি দূরে রয়েছে এইভাবে এবং তোমার উপর ফলো করেছে। সে ইমপ্রেস করাতে চায় যে কোনো উপায়ে মানিয়ে নিতে হবে এই মানুষটিকে, বা মানাতে চাই, কিন্তু কিভাবে আসবো, এইভাবে পেছনে দাঁড়িয়ে রয়েছে এই ব্যক্তি। একদম এই ব্যক্তি পেছনেই রয়েছে। ব্যক্তি তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল যে কেউ হতে পারে, এমন কিছু হারকাত করেছে, তুমি সামনে রয়েছে, ব্যক্তি পেছনে রয়েছে প্রায়। দেখো ফ্রেন্ড, এই যে কার্ডগুলো এসেছে,
প্রায় তুমি দেখো যে তার ভয় তো কাজ করছে, অবশ্যই এই ব্যক্তির নজর সোশ্যাল মিডিয়াতেও অনেকের ক্ষেত্রে নজর রেখেছে এই ব্যক্তি। এই যে ভাবনা চিন্তাগুলো করছে সেটা তো তুমি বিশ্বাস করবে না, লড়াই করবে সেটা তার মনে হচ্ছে, এবং এই ব্যক্তি দূরে থেকে এইভাবে ইমপ্রেস করানোর জন্য কিন্তু তার চিন্তা ভাবনা। এই জন্যে 2 অফ কাপসের ফার্স্ট কার্ড এসেছে ফ্রেন্ড। যথেষ্ট পজিটিভ এনার্জিতে এই ব্যক্তি রয়েছে আজকের দিনে। আমি দেখছি আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে আজ সকালে। ওভার থিঙ্কিং, এস অফ সর্টস, ডে ড্রিম করে যাচ্ছে, প্রচুর লাভ ফিল হচ্ছে তোমার প্রতি আজকে। স্বপ্ন দেখছে ব্যক্তি, স্বপ্ন দেখছে, এস অফ সর্টস। আমি দেখছি ফ্রেন্ড মানে এই ব্যক্তি এই যে স্বপ্ন দেখছে, কি স্বপ্নটি দেখছে একটু দেখা যাক, কি ভাবনা চিন্তা চলছে তার। এটাই যে কিভাবে তোমার কাছে পৌঁছাবে, এই জিনিসটা তার ভাবনার মধ্যে। স্বপ্ন দেখছে যে তোমার কাছে যদি আসা হয় তাহলে কিন্তু তুমি আদতে মেনে নেবে তো, আবার কি করে সে ফিরবে, এই জিনিসটা তার ভাবনার মধ্যে। তার মনে হচ্ছে যে জাস্টিস তখনই হবে তোমার কাছে ফিরলে। এই ব্যক্তি সেইভাবে জাস্টিস দিতে চায়, কারণ তুমি পুরো সেলফ লাভে রয়েছো, তোমাকে মানানো মুশকিল, সেই প্রথমের মতো করে আবার তোমাকে মানাতে হবে। হয়তো তার থেকে আরও কঠিন অবস্থা হয়ে যাবে, কারণ তুমি এই ব্যক্তিকে অলরেডি বুঝে গিয়েছো এই ব্যক্তি তোমার জন্য কেমন। কিন্তু এই ব্যক্তি চাইছে যে তোমার সঙ্গে কোয়ালিটি টাইম কাটানো, বা আর এই ঝামেলা নয়, যা হওয়ার হয়ে গিয়েছে, এবার একসাথে থাকা, দুজন মিলে লাইফ কাটানো, একসাথে থাকা, বাকি জীবনটা নিজেদের মতো করে যে স্বপ্ন দেখেছিলে সেইভাবে কাটানো, এরকম ভাবনা রয়েছে ব্যক্তি, কিন্তু উপায় তার কাছে নেই। নেক্সট হচ্ছে 4 অফ পেন্টাকেলস। অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তি সব কিছুতে যে আগে যেমন একটা যেন গোপন রাখা, ইগনোর করে যাওয়া, তার ফ্রেন্ড ফ্যামিলি সবাইকে প্রায়োরিটি দেওয়া, তোমাকে কোনো দিন পাত্তাই দেয়নি বললেই হয়। এবার এই ব্যক্তি সেটা চাইছে না যে সবাই থাকবে, এই মানুষটিও থাকবে আমার কাছে। কেবল একদিকে পা দিলেই হবে না, মানে দাঁড়িপাল্লাতে যদি একটা সাইডেই থাকে যে ঝুঁকেই থাকবে, আর এক সাইড উঠে থাকবে, তো ব্যালেন্স একে বলা যাচ্ছে না। সব দিক কিন্তু রাখতে হবে প্রায় ব্যালেন্স করে। এই ব্যক্তি সেটাই কিন্তু তার ভাবনা চিন্তা, যে 4 অফ পেন্টাকেল তার জন্য এসেছে, যে সম্পর্কে এবার তাকে ব্যালেন্স করতে হয়। সবাই থাকবে, এই মানুষটিও থাকবে। তুমি হয়তো বলেছো যে সবাইকে ঠিক আছে গুরুত্ব দাও, কিন্তু আমিও তো একটা মানুষ, আমারও তো একটা দায়িত্ব রয়েছে, তাহলে তুমি কেন করেছিলে এত কিছু? তুমি যদি শেষ পর্যন্ত না রাখতে পারবে, এটাই তো হয় যে শেষ পর্যন্ত যদি ধরে না রাখার ক্ষমতা থাকে তো কারোর জীবনে যাওয়ার প্রয়োজন নেই। সে সকল মানুষের কারোর জীবনে যাওয়ার প্রয়োজন নেই। যে ওই মানুষটির মনে স্বপ্ন জাগিয়ে যদি স্বপ্ন না পূরণ করার হিম্মত থাকে, তো কারোর জীবনে স্বপ্ন আঁকতে যাবে না, কারণ তোমার জীবনে কোনো দিন কোনো স্বপ্ন সম্পূর্ণ হবেই না। একদম মানে নীতিবাক্যর মতো ধরে নাও তুমি ফ্রেন্ড। কারোর জীবনে মিথ্যে স্বপ্ন আঁকবে না, কারোর জীবনে গিয়ে মিথ্যে আশা ভরসা দিতে যাবে না, কিছুই পাবে না জীবনে, কিছুই পাবে না। তুমি হিসেব নিকেশ করে দেখবে, কিছুই পাবে না, যেটা থাকবে সেটাও চলে যেতে পারে, শুধু সময়ের অপেক্ষা। এই ব্যক্তি মিথ্যে স্বপ্ন অনেক দেখিয়েছে তোমাকে, আজকে ব্যক্তি নিরাশ হয়ে গেছে। আজ একা দেখো কি পেল সে, কিছুই পাবে না, তুমি শিওর থাকো 3Dতে নেই পাওয়ার মতো কিছু। আর তার উপরে মানুষ মিথ্যে স্বপ্ন দেখায়, কোনো দিনও কারোর মেরে তাকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে হাহুতাশ করে হাহাকার চোখের জল নিয়ে কোনো দিন ভালো থাকা যায় না। কর্মা রিটার্ন করবে, কর্মা হিট করবে আজ নয় কাল। এই ব্যক্তি অলরেডি অনেক কিছু ঝেলে নিয়েছে, গত কয়েকদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ রিডিংয়ে সেই রকম এনার্জি হচ্ছে প্রেডিক্ট হচ্ছে ফ্রেন্ড। এবং আজকে এই ব্যক্তি যথেষ্ট পজিটিভ এনার্জিতে এখন পর্যন্ত দেখা যাচ্ছে এই ব্যক্তি একদম চাইছে এই সম্পর্কে পুনরায় আবার শুরু করতে। এই ব্যক্তি এই সম্পর্কে পুনরায় শুরু করতে চাইছে। আমি দেখছি ফ্রেন্ড কীভাবে। এই যে স্টার, তুমি এই ব্যক্তির থেকে অনেকখানি এগিয়ে গিয়েছো। আজকের রিডিং তোমাকেই সব থেকে বেশি রেজোনেট করবে, যারা নিজেদেরকে চেঞ্জ করে নিয়েছো, আগের ভার্সানে আর নেই, আপডেট করে নিয়েছো, নিজে আর আগের মতো উইক নেই। সেই যে কান্নাকাটি করা, একদম স্যাড হয়ে থাকা, নিজের সেলফ লাভে একদমই ছিলে না। যে নিজেকে ভালোবাসে না তাকে কেউ ভালোবাসবে না। তুমি নিজেকে ভালোবাসো, তুমি সেই মানুষটির প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবে যে নিজের নিয়ে বিজি থাকে, যে তোমাকে কেয়ার করে না। আজকে তোমরা অনেকে রয়েছো সাইকোলজিক্যাল যে ট্রিকগুলো, ওরা ডার্ক অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল ট্রিকগুলো অ্যাপ্লাই করে সেগুলো শিকার হয়ে গিয়েছো।
ওই মানুষটি নিজেকে নিয়ে বিজি, সে তার ফ্যামিলি নিয়ে বিজি, সে তার জব বিজনেস নিয়ে বিজি, সে তার আদার্স কিছু নিয়ে বিজি, আর তোমার ধ্যান দেখবে ওই মানুষটির প্রতি অ্যাট্রাক্ট করছে। কারণ কি, তোমার নজরে সে সেলফ লাভে রয়েছে, তোমার নজরে সে আগে রয়েছে, তোমার নজরে সে ভালো রয়েছে, তার জন্য তুমি অটোমেটিক অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছ। তোমাকে এই যে নীতিটাকে তোমার দিকে ঘুরিয়ে নিতে হবে। তুমি সেলফ লাভে থাকো, তুমি তোমার লাইফ নিয়ে বিজি হয়ে যাও, ওই ব্যক্তি অটোমেটিক তোমাকে অ্যাট্রাক্ট করে নেবে। এই জন্যই বারবার বলা হয় ইউনিয়নের যোগ্য বানাও নিজেকে, সেলফ লাভ করো, নিজের মতো করে সুন্দর লাইফ কাটাও, হাই ভাইব্রেশনে থাকো। এই কারণে নিজেকে যখন বিজি করে নেবে তুমি অটোমেটিক হাই ভাইব্রেশনে চলে যাবে, আর আশপাশের কিন্তু বিষয়বস্তু বা মানুষজন তারা কিন্তু অটোমেটিক অ্যাট্রাক্ট হয়ে যাবে যে এই মানুষটা বিজি মানুষ, এই মানুষটা এমনই। তো তোমরা দেখতে পাবে যারা দেখবে তোমার আশপাশের এলাকার যে সকল মানুষগুলো হয়তো যে খুব বিত্তশালী, সে দেখবে তার খেয়ালে থাকে, সে তার বিজনেস করছে, জব করছে, সে সেখানে বিজি, রাস্তাঘাটে মানুষের প্রতি তার কোনো ধ্যান নেই, সে একাই চলে যাচ্ছে, কিন্তু রাস্তার লোক বলবে কেমন আছেন, কি করছেন, কি ব্যাপার, অটোমেটিক, কারণ সে সবার থেকে উঁচুতে নিজেকে নিয়ে চলে গিয়েছে, তার ওরাই এতটা মানে রাইজ করছে, এতটা সে হাই ভাইব্রেশনে রয়েছে, তার কারোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সে দিন রাত হয়তো ঘরের কথা কিংবা তার জব বিজনেস নিয়ে বিজি রয়েছে, নিজেকে একদম খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এতে মানুষ অটোমেটিক অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে, অটোমেটিক তাকে জিজ্ঞাসা করছে। হয়তো সে যেদিন কোনো জব বিজনেস পায়নি সেদিন তাকে কেউ জিজ্ঞাসা করেনি যে তুমি কি করছো না করছো, কেমন ছিল, কেউ জিজ্ঞাসাই করেন, হয়তো তার বদনাম করে গিয়েছে, কিন্তু সে যখন জব বা বিজনেস করে সে নিজেকে চেঞ্জ করে ফেলেছে, তখন মানুষ অ্যাট্রাক্ট হয়েছে। কারণ কি, সে তার নিজের ওরাকেও রাইজ করে নিয়েছে, সে সেলফ লাভে রয়েছে, সে তার ফ্যামিলি নিয়ে বিজি, তার কর্মক্ষেত্র নিয়ে বিজি, অটোমেটিক সে হাই ভাইব্রেশনে, তো আশপাশের মানুষ অ্যাট্রাক্ট করে যাবে। এই জিনিসটাই হতে থাকে। আজকে তোমরা অনেকে রয়েছো এই সাইকোলজির শিকার হয়ে গিয়েছো, আজ ওই মানুষটিকে মাথায় তুলে নাচো, দিন রাত তোমার মেন্টালিটিতে কেন ঘুরে যাচ্ছে, এনার্জেটিক্যালিভাবে একটা তো বন্ডিং তোমাদের রয়েছে, কিন্তু তার সত্ত্বেও সাইকোলজি একটা ট্রিক ও এই ব্যক্তি অ্যাপ্লাই করেছে, যার বশবর্তীতে তুমি অটোমেটিক তার পিছু দৌড়ে যাচ্ছ। একটা যেন অভ্যাস হয়ে গিয়েছে তোমার, যে ও এমন সে তেমন, তোমার মাইন্ডে একটা ইমেজ ক্রিয়েট হয়ে গিয়েছে, ও তো তুমি অটোমেটিক তার দিকে দৌড়ে চলে যাচ্ছ। তোমাকে এই লুপটিকে ব্রেক করতে হবে এবং তুমি তার যে সিচুয়েশানকে পুরো ঘুরিয়ে দাও, তুমি তোমার দিকে গ্রোথ করো। ওই ব্যক্তি যদি তোমার যোগ্য হয় অটোমেটিক অ্যাট্রাক্ট করে যাবে, ব্যক্তি থাকতে পারবে না যে এর আবার কি হয়ে গেল, এ আবার এমন হচ্ছে কেন, কি ব্যাপার, এর মধ্যে নতুনত্ব কিছু রয়েছে। সবাই নতুনত্ব কিছু খুঁজে, একই রকম বিষয় বোরিং চলে আসে সে প্রত্যেকটা মানুষের মধ্যে, চেঞ্জ খুঁজে। সেপারেশন হয়েছে মানে প্রিপারেশান নাও নিজেদেরকে বেটার বানানোর জন্য। এই মানুষটির পিছু কী করছে না করছে, কোথায় গেল, ছেড়ে দাও, বেশি কিছু নিয়ে ডিপ ডাউনে যাবে না, ভাববে না। আজকে এই ব্যক্তি এতটা ভাবনা চিন্তা কেন, কারণ তুমি নিজেকে বদলে ফেলেছো। দ্য স্টার তোমাদের জন্য আজকে রিডিং ফ্রেন্ড, যারা পুরোপুরি চেঞ্জ করে ফেলেছো, আর এই মানুষটির প্রতি কোনো ক্রেভিং তোমার থাকছে না, আসলে ভালো, না হলে নেই। তো এখন রিডিং দেখছো কেবল নিউজ পাওয়ার জন্য, যে ব্যক্তি আদতে করছে কি আজ সকালে, আজ এনার্জি কী চলছে এই ব্যক্তির, জাস্ট এতটুকু, এবং গাইডেন্সের জন্য। কোনো রকম তোমার প্যানিক হচ্ছে না, কোনো মানে অ্যাটাচ তোমার ফিল করছে না, তুমি পুরোপুরি ডিটাচে রয়েছো, বিন্দাস রয়েছো, খুশিতে রয়েছো, সেলফ লাভে রয়েছো। তো আজকের রিডিংটা তোমার জন্য ফ্রেন্ড। এই ব্যক্তি আবার পুনরায় তোমার দিকে ঘুরছে, কারণ তোমাকে স্টারের রূপে দেখছে, তুমি খুশি আনন্দে রয়েছো, তুমি ফ্যামিলি নিয়ে বিজি রয়েছো, এবং তুমি পুরোপুরিভাবে নিজেকে বদলে ফেলেছো। শতরঞ্জের খিলাড়ি বা মানে কি বলা যায়, যে পুরো পাওয়ারে চলে গিয়েছো, যে তুমি এখন দিমাগ সাতির হয়ে গিয়েছো পুরোপুরিভাবে, এবং তুমি প্রায় সময় তোমার নিজের লাইফ নিয়ে, আগামী নিয়ে বিজি। অনেকে তোমরা হয়তো নতুন কাউকে চাও, এমন পরিকল্পনা করছো, এই ব্যক্তির মাইন্ডে এই বিষয়গুলো ঘুরছে, তার জন্য এই ব্যক্তি চাইছে তোমার কাছে ফিরতে। তার এখন আরও মনে হচ্ছে যে আমি সোনাকে সার্চ করতে গিয়ে হিরেকে হারিয়ে ফেলেছি। এই ব্যক্তির সেটাই মাইন্ডে, যে ব্যক্তিকে আমি এত সস্তা ভাবতাম, আজ সে নিজেকে কী করে নিজেকে বদলে ফেললো, কি করে বদলে ফেললো এই ব্যক্তি, কি করে রিকভার করেছে সেই জায়গা থেকে। সে জানে কতখানি তোমাকে ড্যামেজ করেছে, এই ব্যক্তি খুব ভালো করে জানে। এই যে 5 of Swords কীভাবে তোমাকে ড্যামেজ করেছে, টর্চার করেছে, আর তুমি সেই জায়গায় দেখেছো ওই ব্যক্তি এই রকম করে তোমাকে একটা মোড়ে ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিল, সেটাই জানে এই ব্যক্তি। আর তুমি অনেক লড়াই করেছো এই সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য, এবং তুমি সবসময় চেয়েছিলে সম্পর্কে ভিক্টরি হোক, সবসময় চেয়েছিলে তুমি, কিন্তু এই মানুষটি যেন তার ইগো বেড়ে গিয়েছিল। এবার তুমি নিজেকে বদলে ফেলেছো, দ্য চ্যারিয়েট,
নিজেকে বদলে ফেলেছো, তখনই এই ব্যক্তির মনে হচ্ছে না এইখানে আবার রিটার্ন করতে হবে, কারণ এই ব্যক্তি যা বলবে তাই আমাকে শুনতে হবে, কারণ এই ব্যক্তি আর আগের মতো নেই, আগের মতো নেই আর কি চলছে। অবশ্যই এই ব্যক্তি ইলিউজানে ফেঁসে গিয়েছিল হয়তো, আর এই সেই ইলিউজান থেকে বেরিয়ে আসছে। এই ব্যক্তি কোনো কার্মিক লাভার্সের কাছে চলে গিয়েছিল, বা তোমাদের দুজনের মাঝে কোনো কার্মিক সার্কেল চলছে এমনও হতে পারে, যেটা এখনও পর্যন্ত পুরোপুরি হিল হয়নি। তবে এই ব্যক্তির সদ্বুদ্ধির উদয় হয়েছে। চান্স কি বলছে আজ সকালে? ওকে, যদি ব্যক্তি কোনো কার্মিকের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, সেই জায়গায় ঘোড়ার ডিম হয়েছে ফ্রেন্ড, এবং এই ব্যক্তি পুনরায় এই সম্পর্কে গড়ার জন্য কিছু ম্যানিফেস্ট করছে, ড্রামাও করার চেষ্টা করবে। চেঞ্জ আসছে এই ব্যক্তির মানসিকতার দিক দিয়ে, তোমার প্রতি একটা চিন্তাভাবনা বদল এসেছে এই ব্যক্তির। এখনও কিছু বিষয় এখনও রিভিল হয়নি। এই ব্যক্তির লাইফে কোনো ড্রামা ছিল, যে ড্রামা এন্ড হচ্ছে কোনো কার্মিক লাভার্স ছিল, কোনো কার্মিক সম্পর্ক, যেখানে কিন্তু একটা সেই জায়গাতে গ্রোথ নেই, এবং সেটা একটা তার লাইফে বড় কোনো ড্রামা এই ব্যক্তি দেখেছে, এবং এটাই কিন্তু বদল এসেছে আজ সকালে চান্সও বলছে। আমি দেখছি ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ডেথ, সব কিছু যা ছিল নেগেটিভিটি সবকে এন্ড করে এই ব্যক্তি কিন্তু পুনরায় এই 2 অফ কাপসের এনার্জিতে ফিরছে ফ্রেন্ড। পুরো সব কিছুকে এন্ড করে দিয়ে অনেক হয়েছে, এনাফ। তোমরা 13 দেখছো, প্রচুর পালক দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর জোড়া জোড়া পাখি, বাটারফ্লাই। তো মানে তোমরা রাস্তাঘাটে যেখানে সেখানে প্রায় বাটারফ্লাই দেখছো, প্রচুর হোয়াইট কালার, ব্ল্যাক কালার, এই দুটো দেখতে পাচ্ছ। অনেকে ধূসরও দেখতে পাচ্ছ, অরেঞ্জও দেখতে পাচ্ছ, আবার গ্রিন কালারও দেখতে পাচ্ছ, কিন্তু সব থেকে বেশি হোয়াইট ঝাঁক ঝাঁক দেখতে পাচ্ছ বাটারফ্লাই। যেখানে যাচ্ছ আশপাশে উঠছে বাটারফ্লাই। কী ব্যাপার, ইউনিভার্স আমাকে বাটারফ্লাই গিফট কেন এত করছে? তোমার মাঝে মাঝে মনে হচ্ছে প্রচুর বাটারফ্লাই দেখছো এই সময় তোমরা। তোমাদের ইউনিয়ন অবশ্যই পাক্কা দ্রুত হয়ে যাবে, যে কোনো সময় হতে পারে ইউনিয়ন। যথেষ্ট পজিটিভ এনার্জিতে ব্যক্তিও রয়েছে আজ সকালে, এবং অতীতকে সব কিছু শেষ করে আবার পুনরায় শুরু। একদম এই ব্যক্তি সেই জিনিসটা ভুলতেই পারছে না, যে কিভাবে আমি কি করে আমি হিরেকে ছেড়ে দিয়ে কাঁচ টুকরো নিয়ে পালিয়ে গিয়েছিলাম। আবার মানে সে ঘাড়ে করে নিয়ে পালিয়ে গিয়েছিল। শুধু যে সে পালিয়ে গিয়েছিল এমন নয়, যে এই মনে হচ্ছে হিরে, এটাই তো আমি চেয়েছিলাম। তার যে কি বলবো প্যাকেজ যেমন ছিল কোনো কার্মিক ব্যক্তির, এতে এই ব্যক্তির পুরো মাথা খারাপ হয়ে গিয়েছিল। ঘাড়ে করে নিয়ে যে আগে পালিয়ে, যে কেউ নিয়ে পালিয়ে যেতে পারে এমন কন্ডিশান, মানে একদম ঝড়ের গতিতে তোমার লাইফ থেকে বেরিয়ে চলে গেছিলো কোনো থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়ে। আর সেটা আজকে ভুগছে এই ব্যক্তি। বলছে আমার মতো বোকা মানুষ আর দুনিয়ায় কেউ নেই। দিনের আলোতে না ফ্রেন্ড, জলবিন্দুও চকচক করতে থাকে, হিরে কেবল অন্ধকারেই আলো দিতে থাকে। একমাত্র হিরেকে চিনতে গেলে একটাই সুযোগ, বা একটাই আমরা সাধারণ মানুষ অ্যাকচুয়ালি জানার বা বোঝার একটাই বৈশিষ্ট্য, অন্ধকার এলে সেখানেই বোঝা যায় যে হিরেকে, কাঁচটুকরোকে আর জলবিন্দুকে। আর দিনের আলোতে সবাই চকচক করতে থাকে, ঠিক আছে। আর এই ব্যক্তি দিনের আলোতে দেখেছে যে এই তো হিরে, চলো ঘাড়ে করে নিয়ে পালিয়ে যায়। চলে গিয়েছিল সেই হিরে, এখন কি করছে, মানে সে যে কাঁচ টুকরো নিয়ে পালিয়ে গিয়েছিল, কাঁচ টুকরো এখন ক্ষতবিক্ষত করছে, যে এ তো কার্মিকের পাল্লায় পড়ে গিয়েছে, এবার কি করবো, চলো চলে যাই। আবার সেই মানুষটি যে অ্যাকচুয়ালি হিরে ছিল, হ্যাঁ না, সেই ক্ষতবিক্ষত হয়ে এই ব্যক্তি আবার ফিরছে। ভয়ও হচ্ছে, প্রেম প্রেম ভাব মনের মধ্যে আজ সকালে, কিন্তু তুমিই পাশে নেই, এই ব্যক্তির। সেটাই সে ভেবে যাচ্ছে যে আর নয়, অনেক গোপন হলো, অনেক কিছু হলো ড্রামা, এবার নতুন করে হোক। তার ইমোশান এখন 9 অফ কাপস, আনকন্ডিশনাল লাভে রয়েছে, যে আমার অ্যাকচুয়ালি সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের প্রেম, সত্যিকারের যদি কেউ প্রেমিক বা প্রেমিকা হচ্ছে এই মানুষটি, যাকে আমি ছেড়ে পালিয়ে গিয়েছিলাম, কাঁচ টুকরো নিয়ে পালিয়ে গিয়েছিল এই ব্যক্তি। হিরেকে ফেলে দিয়ে কাঁচ টুকরো নিয়ে আগে পালিয়ে যাও, কারণ নিয়ে যেতে পারে অন্য কেউ, এরকমভাবে দিয়ে আজ ইলিউশনে ফেসে কার্মিক লাভে চ্যালেঞ্জিং লাইফ, সেখানে ড্রামা বহু হয়ে গিয়েছে, সেটা আর মনে করতে চাইছে না। তোমার সঙ্গে যা যা ঘটিয়েছিল সেগুলো মনে করছে আজ সকালে। একদম তুমি পুরো চেঞ্জ হয়ে গিয়েছো। তোমরা আজকে তোমাদের জন্য রিডিং ফ্রেন্ড, যে তুমি পুরো নিজেকে চেঞ্জ করে ফেলেছো। এই ব্যক্তি রিটার্ন করছে, প্রস্তুত হয়ে যাও। এই একদম 6 অফ সর্টস, এই যে কার্মিক লাভার্স, যেটা আমি একটু আগেই বলেছিলাম ঘাড়ে করে নিয়ে পালিয়ে গিয়েছিল কোনো কাঁচ টুকরোকে নিয়ে,
এই সেই কার্মিক লাভার্সের জন্য তোমার দুজনের মাঝে সম্পর্ক প্রচুরভাবে খারাপ হয়েছে। এবং এটাও তোমার জন্য ফ্রেন্ড যে কার্মিক কোনো ব্যক্তিকে নিয়ে চলে গিয়েছিল, কোনো লাভার্সকে বা কাউকে বিয়ে করেছিল। তো আজকে রিডিং তোমাকে রেজোনেট করবে সব থেকে বেশি, এবং তুমি পুরো সব কিছুতে ডিটাচ হয়ে গিয়ে পুরোপুরি সেলফ লাভে চলে গিয়েছো। তো এই ব্যক্তি রিটার্ন করছে দ্রুত। আর সাইন তোমরা অনেকে ড্রিমও দেখতে পাচ্ছ এই মানুষটিকে, অনেক কিছু ড্রিম এই সময় দেখতে পাচ্ছ তোমরা এই সময় অনেক যানবাহনের ড্রিম দেখতে পাবে, স্কুল কলেজের ড্রিম দেখতে পাবে, নোংরা জায়গাও দেখতে পাচ্ছ, ইউনিয়নে দেখতে পাচ্ছ, এই মানুষটিকে দেখতে পাচ্ছ ফোন করছে, মেসেজ করছে, কোনো সোশ্যাল মিডিয়া তুমি ড্রিমে দেখতে পাচ্ছ। পুরনো দিনের কোনো মিনিংফুল সং এই সময়, হয়তো এমন কোনো সং যেটা পুরনো দিনের, বা হয়তো তুমি এখনকার হতে পারে যে একটা কোনো কিছু মিনিং রয়েছে, কিছু মেসেজ তোমাকে দেওয়া হচ্ছে, এমন টাইপের ভিডিও তোমার পপ আপ হচ্ছে। ছোট বাচ্চার কোনো ভিডিও পপ আপ হচ্ছে এই সময়, ডেথের নিউজ বা ডেথের ভিডিও পপ আপ হচ্ছে। তারপর অনেকে তোমরা হচ্ছে সবুজ যে সকল বন জঙ্গল গাছপালা কোনো ডিসকভার করা হচ্ছে, বা হচ্ছে তুমি কোনো হচ্ছে এমন টাইপের হয়তো কোনো হীরের খনিতে হীরে বের করানো হচ্ছে, সোনার খনিতে সোনাকে যে বের করছে, কিংবা হচ্ছে কোনো কারখানার কিছু প্রসেসিং চলছে, বা হচ্ছে যানবাহনের মধ্যে জাহাজ দেখতে পাচ্ছ, জলজাহাজ কি উড়োজাহাজ বা ট্রেন, এই সকল টাইপের ভিডিও তোমার পপ আপ হচ্ছে। তো এখানে তোমাকে সাইন দেওয়া হচ্ছে যে এ তোমার লাইফের জার্নি, এ একটা তোমার পার্ট লাইফের, এ তোমার সঙ্গে জুড়ে রয়েছে, তোমাকে আবেকেন করানোর জন্য কিংবা জাগ্রত করানোর জন্য তোমার লাইফে এসব কিছু ঘটেছিল। এবং এই মানুষটির সঙ্গে কোনো কার্মিক সার্কেল ছিল, সেটা এন্ড হচ্ছে এবং তোমাকে প্রস্তুত করা হচ্ছে যে তুমি প্রস্তুত হয়ে যাও। তোমরা এই সময় অনেকে হেভি পার্জিংও ফিল করছো, মাঝে মাঝে লো ভাইব্রেশনের এনার্জি যাদের রয়েছে তোমাদের ডেভিল অ্যাটাকও করছে। এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে আসার জন্য তোমার দুজনের মাঝে যে একটা বিশ্বাস ভরসা, যে একটা বিষয় না ফ্রেন্ড, সেটা কিন্তু অনেকখানি ফাটল ধরে গিয়েছে। সম্পর্ক জুড়ে নিলেও কোথাও যেন একটা দাগ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের যে এনার্জি। কারণ দেখো, কাঁচ ভেঙে গেলে জুড়ে লেগে যায় কিন্তু দাগ থেকে যায়। তবে হ্যাঁ, একটা বিষয় কি, আমাদের হৃদয় কাঁচের থেকেও বুলেট প্রুফ হয়। যদি ভেঙেও যায় না ফ্রেন্ড, প্রেম ভালোবাসা এমন কিছু, যদি ব্যক্তি সে তোমার সত্যিকারের তোমাকে যদি ভালোবাসতে শুরু করে, তোমার ওই দাগ কেন কিছুই থাকবে না। যদি মানুষ পারে একটা হৃদয়কে ক্ষতবিক্ষত করে জীবন বরবাদ করে দিতে পারে, আর একটা মানুষ পারে যে তোমার জীবনকে সুন্দর করে দিতে, বলা যায় না এই মানুষটি কি করতে পারে বলা যায় না। তবে একটা দাগ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের যে এনার্জি। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি হ্যাপি রয়েছো, ফ্যামিলি নিয়ে খুশিতে রয়েছো, পজিটিভ স্ট্রং রয়েছো। তোমার মনে হচ্ছে এই ব্যক্তি কখন তোমাকে একবার এসে বলবে যে সে তোমাকে ভালোবাসে। তুমি ওয়েট করে রয়েছো, সেলফ লাভে রয়েছো, তুমি নিজের থেকে যেতে চাও না। নো নো নো, এরকম তোমার মনে হচ্ছে যে একদম নিজের থেকে কিছু করা যাবে না, এবং তুমি নিজের মতো করে লাইফে এগিয়ে যাচ্ছ। তুমি চাইছো এই যে সেপারেশান হয়ে গিয়েছে, এই সেপারেশান দ্রুত এন্ড হোক। এই ব্যক্তি কি করে অন্য মানুষকে নিয়ে কষ্ট দিয়ে চলে গিয়েছিল, এই জিনিসটাকে তুমি ভুলতেই পারছো না। তুমি চাও সম্পর্কে ইউনিয়ন হোক, হারমোনিয়াস ইউনিয়ন। থার্ড পার্টিকে দিয়ে যে পেন দিয়েছিল সেগুলো যেন ঠিক করে নেয়, এই ব্যক্তি এসে যেন সব কিছু রিভিল করে নেয়। 6 অফ ওয়ান্স, সেলফ লাভে পুরোপুরি রয়েছে তুমি আজকের দিনে। আজকের যথেষ্ট পজিটিভ এনার্জি তোমার কিন্তু দেখাচ্ছে তোমার দিক দিয়ে, কিন্তু কিছু কিছু বিষয় মাইন্ডে আসার জন্য একটা অস্বস্তি ফিল করাচ্ছে। আজকে 969-এর এনার্জি এটা এফেক্ট করতে পারে তোমাদেরকে দুরকমভাবে। অনেকের ক্ষেত্রে যে বেশ পজিটিভ হাই ভাইব্রেশনে রয়েছে কিন্তু ওভার থিঙ্কিং একটা কাজ করছে। অনেকের ক্ষেত্রে ডাউন এনার্জি ফিল করাতে পারে প্রচুর, কারণ মস্তিষ্কের চাপের থেকে তোমার হৃদয়ে যেন একটা ইমোশনাল উথাল পাথাল তুমি ফিল করতে পারবে আজকের দিনে। যে তোমার মনে হচ্ছে যে ইনসিকিওর ফিল হচ্ছে, স্যাড হয়ে যাচ্ছ, কখনো খুশি, কখনো ভালো লাগছে, কখনো দুঃখ হচ্ছে, কখনো কষ্ট হচ্ছে, অনেকের বুকে ব্যথা হচ্ছে, অনেকে প্যানিক অ্যাটাকও হতে পারে। এরকম হতে পারে কারণ তোমার 9 এবং 6 যেহেতু রয়েছে ফ্রেন্ড, ঠিক আছে? তো সেই জন্যে তোমার কিন্তু এই ধরনের এনার্জি ফিল করাতে পারে। আজ সকালে তোমাকে কি বলতে চায়, এই যে 2 অফ ওয়ান্স, মানে সরি ফ্রেন্ড, 3 অফ ওয়ান্স এবং 2 অফ কাপস, এখানে 6 অফ সর্টস। এই যে এনার্জিতে এই ব্যক্তি একদম ক্লিয়ার যে তোমাকে নিয়ে আবার পুনরায় রিইউনিয়ন। আজকে সকালে যথেষ্ট পজিটিভ এবং রোমান্টিক মাইন্ডে রয়েছে। সম্পর্কের জন্য জাস্টিস তোমার জন্য কি করতে পারে,
এই যে দূরত্ব তোমাদের সেটাকে এন্ড করতে চলেছে, সেপারেশন তোমাদের এন্ড হতে চলেছে। নেক্সট অ্যাকশান, দ্য স্ট্রেংথ মানে এই ব্যক্তি এই জায়গাতে অবশ্যই একটা স্ট্রং ডিসিশান নিতে এসেছে, মানে নিতে চলেছে। এ কিন্তু মেজর আরকানার, এই মেজর আরকানার কনফিউশনে ছিল যে নেগেটিভ বিষয়গুলোকে নিয়ে, সেটা ডাউন হচ্ছে ধীরে ধীরে। এই ব্যক্তির ইগো যদি ছিল কিংবা হচ্ছে কোনো অহংকার, এই ধরনের নেগেটিভ কোনো এনার্জি যদি ছিল, সেটা ধীরে ধীরে ডাউন হচ্ছে এবং এই ব্যক্তি নিজেকে কিন্তু আপ করছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত? তুমি নিউ বিগিনিং তোমার লাইফে এসেছে, নতুন করে তুমি তোমার লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? এ হচ্ছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর এবং এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এয়ার এবং হচ্ছে রয়েছে ফায়ার, রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এও রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এবং এখানে আর্থ রয়েছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এখানে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি এই যে মাথা নত করে এসে দাঁড়াতে চাইছে তোমার সামনে, কারণ তুমি পুরো সাইলেন্স রয়েছো, সেলফ লাভে রয়েছো। এই ব্যক্তি আবার রিটার্ন করছে তোমার কাছে। আজ সকালে যথেষ্ট পজিটিভ এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিয়ে সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।